একজন কোরআনের হাফেজ 10 জন বা তার পরিবার থেকে 10 জন মানুষকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার উপদেশ দিয়েছেন, ও আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে। তাহলে আমাদের সন্তানদেরকে 1 নাম্বারে আমরা পরিচয় করে দিব কার? 1 নাম্বারে আমাদের সন্তানকে আল্লাহ তাআলার পরিচয় করে দিব। লোকমান হাকিম তার সন্তানকে যখন আল্লাহ তাআলার পরিচয় করিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে ডাক দিয়ে বলে, লোকমান হাকিম রে, তুমি তোমার সন্তানকে আমি রব্বে কারিমের পরিচয় করিয়ে দিয়েছো। এমে আবা আমি রব্বে কারিম তোমার সন্তানকে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। বলি আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিচ্ছেন যে, হে আমার প্রিয় সন্তান, তোমাকে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ও প্রিয় সন্তানেরা, আমার বান্দারা, তোমার পিতা এবং তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন তোমার মা শুধু তোমাকে গর্ভ ধারণ করেনি, তোমাকে 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। এজন্য তোমার পিতা এবং মাতার সঙ্গে তোমরা কি করিও না, সদাচরণ করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। হে প্রিয় সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের পিতা এবং মাতা যখন তারা কি হয়ে যায়, যখন বার্ধক্যে রূপান্বিত হয়ে যায়, তখন তারা নিজে চলতে পারে না, নিজে ইনকাম করতে পারে না, এমন সময় কি করো না, তোমার পিতার সঙ্গে এমন আচরণ করিও না যার দ্বারা তোমার পিতা এবং মাতার মুখ থেকে উফ শব্দটাও যেন বাহির না হয়। কিন্তু আজকে দেখা যায় উফ শব্দ তো বাহির করা দূরের কথা, সন্তান হয়ে পিতাকে পিটায়। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি যেই সমস্ত সন্তানগুলোকে পিতা মাতাগুলোকে পিটায়, সেই সমস্ত সন্তানগুলো কখনো সফলতা অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে যত মানুষ সফলতার মুখ দেখেছে, একমাত্র পিতা মাতার দোয়া ছাড়া কেউ সফলতার মুখ দেখতে পারে? দুনিয়াতে যত মানুষ সফলতার মুখ দেখেছে, সে যদি ভালো ব্যবসাও করে, সে যদি ভালো চাকরি করে, তার কাছকে খবর নিয়ে দেখেন তার মায়ের দোয়া অবশ্যই। আর যদি তার মায়ের দোয়া না থাকে, তার যদি চাকরিও থাকে, তার যদি টাকাও থাকে, তার যদি বাড়িও থাকে, তার যদি বড় ব্যবসাও থাকে, যাই দেখবেন ওই ব্যবসা ওই টাকার ভিতরে সুখ শান্তি পাবে না। কারণ তার বাবা মার দোয়া যেখানে নাই, যে জন্ম দিল, যে দুনিয়ার মুখ দেখালো, সেই মানুষটাই যদি অকৃতজ্ঞ তোমার কাছে থেকে যায়, তাহলে আমি মনে করি না, কোরআন এবং হাদিস বলে দেয়, সেই মানুষটা কখনো দুনিয়া কেন আখিরাতেও সেই মানুষটা শান্তিকামী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা
এবং তোমার বাবা হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। তোমাদের পিতামাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তোমাদের পিতামাতার পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে, তোমরা জান্নাতকে কামাই করে নাও। এবং তোমাদের মাতা, তোমার পিতা এবং মাতাকে যদি তোমরা অসদাচরণ করো, তাহলে দুনিয়ার বুকে তোমরা জাহান্নামের টিকিট কেটে নাও। বলুন নাউযুবিল্লাহ। আমরা কে কে জাহান্নামের টিকিট কাটতে চাই? একজনও নাই। তাহলে এখান থেকে আমরা ওয়াদা করব, আমরা যারা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করেছি, আজকে বাসার ভিতরে গিয়ে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। আর যাদের পিতামাতা বেঁচে আছে, আজ থেকে আমরা তাদের সঙ্গে সৎ আচরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, লোকমান হাকিমের 2 নম্বরে উপদেশ গেল। 3 নম্বর উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বলি আল্লাহু আকবার। লোকমান হাকিম 3 নম্বরে উপদেশ দিচ্ছেন, হে আমার প্রিয় সন্তান, যারা পরিমাণ যদি কোনো নেক আমল করো আর যারা পরিমাণ কোনো যদি তুমি গুনাহ করো, সেটা যদি জমিনের নিচেও হয় আর সেটা যদি কোনো যদি ঘরবদ্ধ যদি আবদ্ধ যদি কোনো ঘরের ভিতরেও যদি কোনো গুনাহ করো আর কোনো যদি নেক আমল করো, সেটা দেখেন কে? আজকে দুনিয়ার জমিনে হাজারো গুনাহ করি, মনে করি মনে হয় আল্লাহ দেখে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা সমস্ত গুনাহ দেখার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, একদিন তো যাইতে হবে, সেদিন কিন্তু ধরবে। কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষ সাহাবা আজমাইনদের জামানায় এমন ছিল, তারা যখন গুনাহ করত গুনাহের জন্য পাগল হয়ে যেত। তারা গুনাহ কিভাবে ক্ষমা হবে এজন্য তারা পাগল হয়ে যেত। কিন্তু আজকে আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরেও আমরা বুক ফুলিয়ে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার পরেও কখনো লাঞ্ছিত মনে হয় না, গুনাহ করার পরেও কখনো অনুতপ্ত খারাপ লাগে না। কিন্তু সাহাবা আজমাইনদের জামানায়, আমি সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বলবো। একজন মহিলা গুনাহ করে ফেলছে। কেমন গুনাহ করেছে? জেনাহের গুনাহ করেছে। জেনা করার পরে পেটে বাচ্চা চলে আসছে। এবার সেই মহিলা চিন্তা করে, হায় হায়, গুনাহ করলাম, জেনা করলাম, জেনার কারণে আমার পেটে বাচ্চা চলে আসলো। এখন যদি এই বাচ্চা যদি জন্মগ্রহণ করুক আর না করুক, আমার পেটে তো বাচ্চা, আমি জেনা করছি, এই গুনাহ নিয়ে যদি আজকে আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তো জান্নাত দিবেন না, আমাকে জাহান্নাম দিবেন। ও সম্মানিত মুসলমান ভাই ও মা ও বোনেরা, একটু কানটা খাড়া করে শুনুন। এবার সেই সম্মানিত মা চিন্তা করে, হায় হায়, এই পেটের বাচ্চাও তো নষ্ট করতে পারি না। আর যদি আজকে আমাদের সমাজে হতো, প্রেম প্রীতি ভালোবাসা করে গর্বে যদি বাচ্চা আসতো, এমনি যদি কারোর সঙ্গে যদি লুচ্চামি করতে যায় যদি বাচ্চা আসতো, সেই বাচ্চাকে জন্ম ধারণ করার পরে সেই বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিয়ে কুত্তাকে খাওয়াতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরে গুনাহ স্বীকার করবে। আরে দুনিয়ার জমিনে তুমি গুনাহ স্বীকার না করতে পারো, কিন্তু কাঠ ঘোড়ায় দাঁড়াতে হবে। মাপ আছে? কোনো মানুষের মাপ নাই। দুনিয়ার কাঠ ঘোড়ায় মানুষের আদালত থেকে, মানুষের সামনে থেকে গুনাহ করার পরেও বেঁচে যেতে পারো, কিন্তু আল্লাহ তাআলার কাঠ ঘোড়া থেকে কেউ কখনো বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার সেই মা চিন্তা করতেছে, হায় হায়, এই গুনাহ থেকে আমার ক্ষমা চাওয়ার কি উপায়? এবার সেই মা দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, জেনা করেছি, জেনাহের কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। ওগো আল্লাহ রাসূল, আমার বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকে ডাক দিয়ে বলেন, মা, গুনাহ করেছে তুমি, কিন্তু তোমার পেটের বাচ্চাটা কিন্তু নিষ্পাপ।
তুমি গুনাহ করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি গো মা। তখন তোমার বাচ্চা প্রসব করবে, তারপরে তুমি আমার কাছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী সেই মা বাসায় চলে গেলেন সন্তান প্রসব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা এখন যদি সন্তানটাকে রেখে যাও, এই সন্তানটাকে লালন পালন করতে কষ্ট হবে। তোমার সন্তান যখন দুধ খাওয়া যখন ছেড়ে দিবে, তোমার সন্তান যখন নিজে খাবে, তখন তুমি আসি। এবার সেই গর্ভধারিণী মা চিন্তা করতেছে, হায় হায়, এই সন্তানকে যদি আমি এখন যদি আমার সন্তানকে খেতে না শিখে যদি আমার যদি মৃত্যু হয়, জেনাহের গুনাহের কারণে আমি জান্নাত পাবো না। মা বাসায় এসে বারবার সেই সন্তানকে খেতে শিখায়, তাড়াতাড়ি করে খেতে শিখিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, এবার তো সন্তান খেতে শিখেছে, আমার বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ওগো সাহাবীরা, এই সন্তানের একজন জিম্মাদারি নাও। এই সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি দিয়ে দিলেন। জিম্মাদারি দিয়ে সেই মায়ের কি করলেন, এবার জেনেহের শাস্তির ব্যবস্থা করলেন। সাহাবা আজমাইনদেরকে বললেন, ওগো সাহাবীরা, যাও যাও, তোমরা কি করে একটা গর্তকে খনন করো, গর্ত খনন করে তাকে কি কর, তার জেনাহের শাস্তির ব্যবস্থা কর। সেই সাহাবীরা তাকে সেই একটা খালের ভিতর খাল খোঁড়ার পরে সেই মহিলাকে ঢুকিয়ে দিয়ে তার জেনাহের শাস্তি তাকে কি করতে থাকে, এরকম তাদেরকে ইট নিক্ষেপ করতে শুরু করলো, পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সেই মায়ের উপরে যখন পাথর নিক্ষেপ করে, হঠাৎ করে সেই মায়ের মাথার ভিতরে একটা পাথর নিক্ষেপ করে, পাথরের আঘাত লেগে মায়ের মাথা থেকে ছিটকে একজন সাহাবীর শরীরের ভিতরে রক্ত চলে আসে। সেই সাহাবী সে রক্তকে শরীর থেকে ছিটকে ফেলে দেয় আর বলে, নাপাক মানুষের রক্ত আমার শরীরে লাগছে, নাপাক মানুষের রক্ত আমার শরীরে লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি যাকে বলছো নাপাক রক্ত, নাপাক রক্ত, সাহাবী নাপাক রক্ত বলিও না, ও সাহাবী নাপাক রক্ত বলিও না, কারণ ওই মা গুনাহ করেছে, গুনাহ বুঝতে পেরেছে যে আমি গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ওই মা যখন বুঝতে পারছে আমার সন্তান গুনাহ, আমি মা যখন বুঝতে পারছে আমি গুনাহ করছি, গুনাহের কারণে তখন এত বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, এত বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। এই ক্ষমা যদি, এই তওবা যদি একটা গোষ্ঠী এবং একটা অঞ্চলের মানুষের ভিতরে যদি ভাগ করে দেওয়া যায়, একটা অত্র এলাকার মানুষ এবং অঞ্চলের মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে গুনাহ করি, এই গুনাহের পরে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? না গুনাহকে বাদ দিয়ে আরো বেশি বেশি করে গুনাহ করার দরকার? আজকে আমরা প্রত্যেকটি মানুষ যদি আমরা তাকিয়ে দেখি আমাদের জীবনের দিকে, বড় বড় অপরাধ করি, গুনাহ করি, কিন্তু কোনো সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাই? ভাই বলেন দেখি, এই দুনিয়াতে একদিন ছিলাম, কেউ থাকবো, আজ না হয় কাল, কার কখন জানি আমাদের মৃত্যুর ডাক এসে যায়, অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। আর যদি অন্ধকার কবরে যদি যেতেই হয়, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে আমাদের জান্নাত কপালে জুটবে? জুটবে না। এজন্য আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে খাঁটি রূপে তওবা করে আমাদেরকে গুনাহ মাফ করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলকে আল্লাহ তাআলা লোকমান হাকিম যেরকম তার সন্তানকে গুনাহ থেকে ফারেক হওয়ার মতো তার সন্তানকে উপদেশ করেছেন, আমরাও তেমনি ভাবে আমাদের জীবনের গুনাহগুলো থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ করেছিলেন কয়টি? 10টি। গেল কয়টি? লোকমান হাকিম
তার সন্তানকে 10টি উপদেশ করেছিলেন। 1 নাম্বার উপদেশ করেছিলেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। 2 নাম্বারে উপদেশ হলো, ও আমার প্রিয় সন্তান, তোমার পিতামাতার সঙ্গে তুমি কোনো সময়ের জন্য অসদাচরণ করিও না। 3 নাম্বারে সন্তানকে উপদেশ দিলেন, ও আমার প্রিয় সন্তান, এমন কোনো গুনাহের কাজ করিও না। গুনাহের কাজ যদি তুমি করো, সেটা যদি ছোট হোক আর বড় হোক, সেটা একমাত্র আল্লাহ তাআলা দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোনো বদ্ধ ঘরে যদি আবদ্ধ হয়, কোন পাথরের ভিতরেও যদি কোনো মানুষ যদি গ্রহণ করে ঢুকে, সেই পাথরের যদি জানালা না থাকে, যদি গেটও যদি না থাকে, সেখানে ঢুকেও যদি কোনো মানুষ যদি গুনাহের কাজ করে, সেই গুনাহের খবরও একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহকে ফাঁকি দিয়ে কখনো গুনাহ করা যাবে? আজকে দুনিয়ার জমিনে কেউ কি প্রকাশ্য কোনোদিন জেনা করে? প্রকাশ্য কোনোদিন কি সুদ খায়? প্রকাশ্য কোনোদিন কি বলে চাকরির জন্য 1 লাখ টাকা দে? কেন খায় না? বলেন কেন খায় না? কার ভয়ে? আল্লাহর ভয় না মানুষের ভয়ে? মানুষের ভয়। আল্লাহর ভয়ে যদি খাইতো তাহলে তো সে কি করতো না? সে সুদও খাইতো না, ঘুষও খাইতো না। কথা বলেন ঠিক কি না? মানুষ যেন তাকে সুদখোর না বলে, মানুষ যেন তাকে হারামখোর না বলে, এজন্য কি করে? চোখের আড়ালে ঘরের ভিতরে ডাকিয়ে নিয়ে সেই সুদের টাকা, হারাম টাকা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, তুমি যাকে ফাঁকি দিতে চাও, দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষ তোমাকে আজ না হয় হারাম করে একদিন বলবে, সুদখোর না হয় একদিন বলবে, 2 দিন বলবে, 10 দিন বলবে, কিন্তু এই সুদের কারণে, হারাম খাওয়ার কারণে তোমাকে যে অনন্তকাল কবরে আগুনে জ্বল